এনসিপি জামাতের নেতাকর্মীরা এরা থানা ভাঙচুর করে থানার ভিতরে ঢুকছে, ঢুকার পরে আসামিকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। এত অভদ্রতা কিসের ভাই? ওকে আপনারা বের করে কাস্টডি করুন। আপনি কেন লিখতেছেন না যে আমরা গ্রামে বাস করি, আমরা আতঙ্কে থাকি? কয়েক ঘন্টা হচ্ছে না, যাচ্ছে গ্রুপ থেকে কপি চলতেছে। এই মহিলাগুলোকে ভাড়া করে আনে, থানার পরিস্থিতিটা উগ্র করে ফেলতেছে, উগ্র করে। যে এনসিপি জামাতের নেতাকর্মীরা এরা থানা ভাঙচুর করে থানার ভিতরে ঢুকছে, ঢুকার পরে আসামিকে ছিনিয়ে নিয়ে যাচ্ছিল। আজকে আমরা বিএনপির ছেলেমেয়েরা এবং এলাকার স্থানীয় লোকদেরকে নিয়ে আজকে এই থানায় হেফাজত আমরা চেক করি। তাহলে আজকে এই থানা ভাঙচুর করে এই আসামি নিয়ে যেতে আসছিল এরা। দিক আমার বাবাকে আমাদের বাসা থেকে 10-12 জন গুন্ডামান্ডা লোক যায় আমার বাবাকে মারধর করে তুলে আনছে। আমার ছোট মাকেও মারছে, আমার বোনকেও মারছে, আমার একটা ভাগিনা ওকেও মারছে। মারার পর নিয়ে আসার পর যখন আমরা খোঁজাখুঁজি করি, যখন কোনো খোঁজ খবর না পাই, তখন প্রায় রাত 11:30টার সময় আমরা থানায় আসি। থানায় আসার পর অভিযোগ দেই। অভিযোগ দেওয়ার পর এখানকার মোবাইল ট্র্যাকিংয়ের লোক গাড়ি করে আমাকে নিয়ে গেছে, নিয়ে যায় খোঁজাখুঁজি করছে রাত 3টা পর্যন্ত। রাত 3টা পর্যন্ত খোঁজাখুঁজির পর যখন কোথাও পাওয়া যায় নাই, তখন আমরা বাসায় চলে গেছি। বাসায় চলে যাওয়ার পর এখানে আবার আজকে সকাল 10টার দিকে আসছি। আসার পর এখানে মামলা করছি। মামলা করার পর বাসায় যাই 1টার সময়, ঠিক 1:30টার সময় গোপালগঞ্জে যখন যাই, তখন একটা অচেনা নাম্বার থেকে ফোন আসে।
ফোন আসে, তখন বলতেছে যে 12 লক্ষ টাকা নিয়ে যাওয়ার জন্য, আর আমার বাবাকে ছাড়ে দিবে, না হলে আমার বাবাকে মেরে ফেলবে, জবাই করে দিবে, এইভাবে বললো। কালকে রাত 10টার সময় আমার বাসা থেকে 30-35 জন দিনাজপুরের এনসিপির লোক উঠাই নিয়ে আইছি, ল্যাংটা অবস্থায় নিয়ে আইছি। আমি চিনি না ওদেরকে। আনার পরে বড় মাঠে আনে মাইট ডাং করে টাকা চাচ্ছে আমার কাছে 15 লাখ টাকা। হ্যাঁ, আমি ওদেরকে চিনি না, জানি না। হ্যাঁ, আমার কাছে টাকা দাবি করতেছে 15 লক্ষ টাকা। আজকে সারা রাত ধরে মারছে, অনেক জায়গায় নিয়ে গেছে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় দেখছি। নেওয়ার পরে আজকে সারাদিনে আমাকে ঘুরে ধরে বেড়েছে না খাওয়াইয়া, মায়ের ডাং করে টুটি চিপি ধরতে, বুকের উপর পাঁচ চড়াই দিছে। দেওয়ার পরে এই টাকা আমার ছেলে 4 লাখ টাকা দিবে বিধায় এই যে আজকে আমাকে ওই টাকার লোভ দেখাইয়া উদ্ধার করছে। জনাব মামুন, তার বাড়ি হচ্ছে খোসালপুর, কোতোয়ালি থানা, দিনাজপুর। তিনি এজাহার নামে 5 জন আসামি, জনাব আরিফ বোন, ইশাক মিম, আজমির হোসেন, তারপরে গিয়ে সাজিদুল মিনহাজ এবং হৃদয় সহ অজ্ঞাতনামা 10-12 জনের বিরুদ্ধে অভিযোগ করেন যে তাদের চেহেল গাজী 5 মাইল নামক জায়গায় তার সৎ মায়ের বাসায় গিয়ে খামারে, সেখানে তার বাবার নাম হলো বাবাকে তারা অপহরণ করে তাকে নিয়ে যায়, অবৈধভাবে আটক করে রাখে, মারপিট করে, হত্যার চেষ্টা করে এবং চাঁদা দাবি করে। মূল অভিযোগ 12 লক্ষ টাকা চাঁদা দাবি করে। তাদেরকে এই যখন পুলিশকে তারা সংবাদ দেয়, তখন পুলিশ একটি ঢাকা মেট্রো ঘ 29-6852 গাড়িসহ এই তাদের 3 জনকে বড় মাঠ এলাকা থেকে গ্রেপ্তার করে, ভিকটিমকে উদ্ধার করে এবং গাড়িটা উদ্ধার করে আসামিদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। এই সংক্রান্তে কোতোয়ালি থানায় রেগুলার মামলা আপনার রুজু হয়েছে, মামলা নম্বর 28, তারিখ 6 জুলাই 2026। শুনেছি তারা এনসিপির লোক।